হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে কিন্তু ঝিঙের রেসিপি তরকারি হবে, একদম নর্মাল আর একদম সহজ উপায়ে, একদম কম সময়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কাটতে যতটা সময় লাগছে কিন্তু রান্না করতে এতটা সময় লাগবেই না বন্ধুরা। তো তোমাদের দেখাচ্ছি, দেখো আমার বর ঝিঙে নিয়ে এসছে, এই 3-4 দিন হয়ে গেল। তো ঝিঙেটা একটু পচে এসছে, শাশুড়িমা বলছে, আর বলছে ডালের বড়া দিয়ে তরকারি বড়া করে খেতে মন চাইছিল, তাই বলছে, তাই কথাগুলো শুনছি। আর ভিডিওটা ঝট করে তোমাদের জন্য আমি বানিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওতে থাকো, দেখো পুরো ভিডিওটাই। আজকে আমি কিন্তু এখানে দুটো রেসিপি শেয়ার করবো, কারণ দেখো আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে আমি কিন্তু নিরামিষ খাই। তো সেটাই তোমাদের দেখাবো, তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে। দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিন্তু দেখো রেসিপিগুলো কিন্তু একদম কম সময়ে হবে। দেখো ঝিঙের যে তরকারিটা সেটা 10 মিনিট, আর একটা যেটা রেসিপি শেয়ার করবো ওটা 5 মিনিটে, একদম অল্প সময়ে কিন্তু রেসিপি কিন্তু খেতে ভালো লাগে। খুব দারুণ হয়েছিল, তা না শেয়ার করে আর তোমাদের সঙ্গে থাকতে পারলাম না দিনটা, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, তাই বলবো তোমাদের, সেটাই বলছি আর কি। দেখো ঝিঙেগুলো কীভাবে কাটছে সেটা তোমরা দেখে নাও। এইভাবে করে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। নিরামিষ যেহেতু নিরামিষ, এই জন্য ঝিঙে পোস্তও ভালো লাগে, আর ঝিঙে তরকারি কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো লাগে। তাই জন্য তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি, না শেয়ার করে থাকতে পারলাম না, ওই জন্য আর কি শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই হয়ে গেল, এবার ঝিঙের রেসিপিটা এইভাবে করে নিতে হবে। এরকম কাটা হয়ে গেলে এখানে ধোয়া পাতলা সব হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিল, এ দেখো ধোয়া টোয়া সব হয়ে গেছে। এইভাবে করে গোল গোল করে দিতে হবে। এই যে হয়ে গেল। এবার কিন্তু 5 ফোড়ন সোমবারা দিয়েছে কড়াই, সেটা তোমাদের দেখাচ্ছি। 5 ফোড়ন সোমবারা দিয়ে দিল। এবার দিয়ে প্রথমে এখানে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। সেটা দেখো। এবার দেখো আলুগুলোকে দিয়ে দিল, এবার আলু দিয়ে দিল। এবার কী করতে হবে, এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মশলা ছাড়া এই ঝিঙের একটু তরকারি করলে খুব ভালো, একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা আর কি, তবে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তা ওই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু দুটো রেসিপি বলছি আমি শেয়ার করবো। তো দুটো রেসিপি কিন্তু খুব সহজ আর খুব সোজা, একদম অল্প সময়। তো দেখো ঝটপট সবাই কিন্তু এই রেসিপি তৈরি করতে পারে, যারা রান্না করতে পারবে না তারাও কিন্তু এই রেসিপি করতে পারবে। তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো, অল্প সময়ে খেতে এত ভালো হয়। আমি ভিডিওটা কেননা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, তোমরা তো আমার পাশের বোনাই না, তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে আলুগুলোকে ভেজে করতে হবে। আলুগুলোকে ভেজে নিচ্ছে, আলুগুলোকে ভেজে নিয়ে তারপর দেখো তোমাদের দেখাবো। আলুগুলোকে ভেজে তারপরে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেল, আলুটা সুন্দর করে ভেজে নিই, তারপরে কিন্তু ঝিঙেগুলোকে দিতে হবে। এইবার ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার ঝিঙেটা দিয়ে যা যা মশলা দেওয়ার, মশলা তো কিছুই না, যা যা দেওয়া তাই দিয়ে দেবে। তা পুরো ভিডিওটাই থাকো, দেখতে থাকো, স্কিপ করে যেও না। এখানে কিন্তু দুটো রেসিপির ভিডিও আমি শেয়ার করেছি, তোমাদেরকে শেয়ার করে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিল, লবণ দিয়ে দিল, এবার এর মধ্যে হলুদও দিয়ে দিল। এবার কিন্তু রেসিপিটা এই যে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে কিন্তু নাড়াচাড়া করে এইভাবে এবার কিন্তু ঢেকে দিতে হবে। মানে জল ছাড়বে, জল এখন এই মুহূর্তে জল দিতে হবে না, তো জলটা একটু পরে দিতে হবে। তো এখন আপাতত একটু ঢেকে দিতে হবে। এটা ঢেকে দিল। 1 মিনিট পরে ফিরেছি, 1 মিনিট পরে ফিরেছি। এই দেখো অনেকটা জল ছেড়েছে। এবার কিন্তু অল্প জল দিতে হবে।
তো অনেকটা নরম হয়েছে। এই যেহেতু ঝিঙে তরকারি করছে একটু ঝোল করবে, এই তরকারিটা একটু ঝোল খেতে বেশি ভালো লাগে। এবার কিন্তু ঢেকে দিয়েছি আবার 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে ফিরেছি। বন্ধুরা দেখো এখানে কিন্তু তরকারিটা প্রায় এবার কিন্তু হয়ে এসছে। এবার কিন্তু হয়েছে, একটু মিষ্টি দিয়ে দিলে একটু। তো কেমন লাগলো ওকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি তোমাদের অনুরোধ করবো। বন্ধুরা এই যে হয়ে গেল রেসিপিটা, এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। এটা কমপ্লিট হয়ে গেছে। এইবার পরের রেসিপিতে চলে এলাম। কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই তেলও দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে, এই রেসিপিটা হচ্ছে একদম আরও সোজা, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ডালের সঙ্গে পুরোই জমে গেছে। আমি ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু এই ভাজাভুজি রেসিপিটা শেয়ার করছি। তরকারিটার রেসিপি শেয়ার করলাম, আর এখানে আমি আলু ভাজা রেসিপি শেয়ার করবো। দেখো আলুটা করে আমার শাশুড়ি ভাজে, সেটা দেখো তেলের মধ্যে দিয়ে দিলে পরে কিন্তু কাঁচা লঙ্কা দেবে। আর এই আলু ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আলু ভাজাটা একটু কাদা কাদা হয়ে গেছে, একদম ভাজা না, আলু চচ্চড়িও বলা চলে না, আলু ভাজাও চলে না, একটা অন্য ধরনের। তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খেয়ে দেখলাম এত ভালো লাগছিলো যেন রুটির সঙ্গেও খুব ভালো লাগে। আর হচ্ছে গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গেও খুব ভালো লাগে, রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তার জন্য আর কি শেয়ার করলাম। যদি পান্তা ভাত থাকে পান্তা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। দেখো লবণ দিয়ে দিল, দিয়ে এই যে হলুদ দিয়ে দিল। এবার কিন্তু এরকম নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। এটাকে ঢাকা দিতে হবে না, এরকম নেড়ে চেড়ে করে নেবে। কিন্তু তবু দেখো আলুগুলো কিন্তু না ঢাকলেও কিন্তু গলে একেবারে কাটা হয়ে গেছে, খেতে কিন্তু তেমনি ভালো লাগবে। এই জন্য শেয়ার করছি তোমাদের সঙ্গে। বন্ধুরা পারলে এইভাবে একবার করে খেয়ে দেখো, ডালের সঙ্গে পান্তা ভাতের সঙ্গে, তারপরে গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে জমে যায়। এদিকে পান্তা ভাতের সঙ্গেও ভালো লাগে, এদিকে বা রুটির সঙ্গেও খুব ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। বাচ্চার থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করে খায়। তা সেটাই, অনেকে আলু খেতে পছন্দও করে। দেখো হয়ে এসছে অনেকটা, কিন্তু আরেকটু হলে কিন্তু হয়ে যাবে। কতটা সময় লাগলো, বেশি সময় কিন্তু লাগলো না এই আলু ভাজার রেসিপিটা হতে। আলু ভাজাও না, আলু চচ্চড়িও না, একটা কাদা কাদা ভাজ আলুটা। এই জন্য কী যে এর নাম দেবো তাও জানি না, কিন্তু দারুণ হয়েছিল খেতে। এই জন্য তোমাদের সঙ্গে আলুটাই খুব ভালো ছিল, চন্দ্রমুখী আলু, এই জন্য বলে দেখো একদম হয়ে গেছে। এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। যদি মনে করো পরোটার সঙ্গে খাবে তাও ভালো লাগে। রুটি, পরোটা বলো, পান্তা ভাত বলো, গরম ভাত বলো, ডাল বলো, সবার সঙ্গেই কিন্তু এটা একদম মিলেমিশে একসাথে খুবই ভালো লাগে খেতে। তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো হয়ে গেছে, ওই কিন্তু নাড়িয়ে হয়ে যাচ্ছে। তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে হয়ে গেছে প্রায়। এবার দেখো হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেবে। এই যে তাই এখানে শেষ করছি। কেমন লাগলো তো অবশ্যই জানিও। টাটা।